বন্ধুরা, আমি রাহুল। গত ৫ বছর ধরে ওয়েডিং ফটোগ্রাফার এবং মডেল ফটোশ্যুট আমি করে থাকি। আর ফটো এডিট এইসব করে থাকি। তো এই ব্রিফিংটা দিলাম কেন? কারণ হচ্ছে আমি আজকে ফটোশপের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। যারা বিগিনার, যারা ওয়েডিং সবে শুরু করেছে, তারা ওই মডেল ফটোশ্যুট করছে নতুন। তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। যাতে তারা নিজেদের প্রোফাইল বিল্ড করতে পারে। একটা এডিটিং করার জন্য যে সাফিসিয়েন্ট যে টিউটোরিয়ালগুলো লাগে, মানে সরি, যে শিক্ষাটা লাগে সেটাই আমি দিতে এসেছি। যাতে করে তারা শুরু করতে পারে এবং নিজের প্রোফাইলটা বিল্ড করতে পারে। Facebook, Instagram এ তার প্রোফাইল বিল্ড করতে পারে। আফটার অল, মানে সবকিছুর থেকেই একটা জিনিস কি, যে আমাদের ওয়েডিং ইন্ডাস্ট্রিতে বা আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে সবাই আমাদের প্রোফাইল দেখতে চায়। তো আমরা প্রোফাইলটা বানাবো কি করে? আমরা যদি ফটোশ্যুট না করি, আমরা ফটো এডিট ভালো না করি, তাহলে আমরা প্রোফাইলটা বানাবো কি করে? আর প্রোফাইল যদি ভালো না হয়, তাহলে কোনো ক্লায়েন্টই তোমার ক্র্যাক হবে না বা লক হবে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে আমি একটা ফটোশপে তোমাদের একটা বিগিনিং শুরু করার জন্য একটা শিখিয়ে দিচ্ছি বলাটা ভুল হবে। একটা টিউটোরিয়াল দিচ্ছি, যেটা থেকে তোমরা হয়তো অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। আর পরবর্তীকালে আরও ভালো জিনিস আমি আনতে চলেছি। তো কমেন্টও করে দিও কীরকম ভিডিও চাইছো তোমরা, বা কোন বিষয়ের ওপর ভিডিওটা চাইছো সেটাও আমাকে জানিও। আর এই ব্যাকগ্রাউন্ডে কিছু যদি নয়েজ আসছে সেটার জন্য খুব সরি। উম আসলে একান্নবর্তী পরিবারে থাকি, সেই কারণেই এইরকমভাবে আওয়াজটা আসাটা স্বাভাবিক। সরি। তো চলো, সরাসরি আমরা ফটোশপে চলে যাই। দেখিয়ে দিচ্ছি। আমি ফটোশপের 2021-এর ভার্সনটা আমি এখন ইউজ করছি। তোমরা চাইলে সিসি, CS6 এগুলোও ইউজ করতে পারো। সিসিটাও ইউজ করতে পারো, বা লোয়ার ভার্সন যাদের এখন আ খুব কম বলবো যে ইনকাম আছে, যারা আ মানে একটা ভালো পিসি বা ল্যাপটপ যারা এখন অ্যাফোর্ড করতে পারছো না, তাদের জন্য বলবো যে তারা এখন শুরু করার জন্য তোমরা লো এন্ডের পিসি থেকেও ফটোশপ চালাতে পারো। তোমরা কি করবে, 2019 2019 সিসিটা যেটা, তুমি ওটা তোমরা ওইগুলো ট্রাই করতে পারো। যেটা তোমাদের কমফোর্টেবল হবে সেটা তোমরা ট্রাই করতে পারো। সবতেই প্রায় সেম জিনিস হয়। বেসিক টুলগুলো সব একই হয়। কিছু টুলস মানে আপগ্রেডের সাথে কিছু জিনিস আপগ্রেড হয় আরো, সেটা পরের কথা। তোমরা আজকে শিখছো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, আমি ফটোশপটা ওপেন করব। এটা এরকম থাকবে না। তোমরা যদি প্রথম থেকে কিছু কাজ করে থাকো তাহলে এরকম থাকবে। আদারওয়াইজ এটা পুরো একদম ব্ল্যাঙ্ক থাকবে। আমি কিছু কাজ করেছি এখানে, সে কারণে এগুলো দেখাচ্ছে। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ঠিক আছে? এখানে কাস্টম আমি এগুলো বেশি ঘাটাঘাটি করছি না। ঠিক আছে? যেমন আছে সেটাই আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? ক্রিয়েট করলাম একটা, জাস্ট, হ্যাঁ? ১০৮০ তে আছে। যাই হোক, আ আমি এটা ডিলিটও করতে পারি। আমার এটা নাও লাগতে পারে পরবর্তীকালে, তখন আমি ডিলিট করে দেবো এটা। এটা জাস্ট আর তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা রেখেছি। তো যাই হোক, আহ ১ম এ আমি এই টুলগুলো, টুলগুলো কি সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে? কি কাজ করে টুলগুলো সেটা করে দেখিয়ে দিচ্ছি। আমি বলব না। ওকে? বললে তোমরা হয়তো মুভ টুল কোনটা, ল্যাসো টুল কোনটা, কি কাজ সেটা আমি বলে দিচ্ছি। যাতে তোমাদের সুবিধা হয়। তো আমি কিছু ফটো, একটা জাস্ট ফটো আমি নিয়ে নিচ্ছি। আমারই তোলা একটা ফটো নিয়ে নিচ্ছি জাস্ট। লাইক, আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। ফটোটা আমার ভালো লাগছে। এটা আমি নিয়ে নিচ্ছি। এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। মনে রাখবে এখানে করবে না কিন্তু, এই জায়গাটাতে করবে। যাতে করে এটা তোমার আলাদা লেয়ার, মানে আলাদা উইন্ডোতে আসে। এবার এটা তুমি ডিলিট করে দিতে পারো। জাস্ট আমি দেখানোর জন্য করেছিলাম। এইটা এরকমভাবে তো আমরা ভার্টিক্যাল ফটোকে হরাইজন্টালি করে পরে আমরা এডিট করব না। তো এটাকে আমাকে আবার ভার্টিক্যালি আনতে হবে।
তার জন্য করব কি, তুমি যাবে, লেয়ারটার কপি করলাম আমি একটা। তাছাড়া এখানে কপিটা তুমি এটা এরকমভাবেও করতে পারো, এটা শর্টকাট দিলাম আমি একটা। এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ক্লিক করে এখানে প্লাস আইকনে একটা জাস্ট এটা ছেড়ে দিতে হবে। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা কপি করার পর এটাকে মুভ টুল সিলেক্ট রেখে এটাকে আমরা যাব, সরি, ইমেজ রোটেশনে যাব। ইমেজ রোটেশনে গিয়ে দেখতে হবে ক্লকওয়াইজ ঘোরাবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তোমার এইরমভাবে, ঠিক আছে, এইরমভাবে ঘুরবে। আর ক্লকওয়াইজ ঘোরালে এইরমভাবে ঘুরবে, যেমন ক্লক ঘোরে। তো আমরা ক্লকওয়াইজ ঘোরালে আমার উল্টা ঘুরে যাবে ওই জিনিসটা। কাউন্টার ক্লকওয়াইজ আমাকে ঘোরাতে হবে 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, এটা এখানে সেট হয়ে গেল। তো এটা ঠিকঠাক জায়গায় আনার জন্য, ঠিক আছে, তোমরা কন্ট্রোল টিপে স্ক্রলটা, এই সরি অল টিপে স্ক্রলটা আপ ডাউন করবে, তাহলে এটার প্লাস মাইনাস হবে তোমার সাইজটা। ওকে, দেন তারপরে স্পেসটা টিপে ক্লিক করে, মানে আমার মাউসে রাইট ক্লিক করে লেফট ক্লিক করে আমি এটা মাঝে আনলাম, ঠিক আছে, যাতে আমার দেখতে সুবিধা হয়। যদি অল্টের সাথে শিফট টেপো তাহলে অনেকটা জায়গা জুড়ে এ কপি কর, মানে আহ, মানে ম্যাগনিফাইং করবে এটা। কিন্তু যদি শুধু অল টিপে করো তাহলে একটু মানে দেরি লাগাবে। ঠিক আছে, তো আমি শিফট টিপেই করার চেষ্টা করি সব সময়, তাহলে কি আমার জলদি হয়, একটা স্মুথ ব্যাপার থাকে। ঠিক আছে, যাই হোক, এটা একটা গেল। তো আমাকে কি করতে হবে আমি প্রথমে দেখি। ঠিক আছে, এই ফটোটা আমার যেমন মনে হচ্ছে আমাকে একটু ট্যাড়া আছে, এই জায়গাটা একটু ট্যাড়া লাগছে, আমাকে একটু সোজা করতে হবে। তো আমি সোজাটা করব কি করে? আমি নেব ক্রপ টুল। এখানে ক্রপ টুল কোনটা? ঠিক আছে, এখানে ক্রপ টুল তুমি যদি খুঁজতে যাও, যদি না পাচ্ছ, এইখানে 3 ডটস আছে, আলাদা ভার্সনগুলোতে এখানেও পেয়ে যাবে। আমার যেহেতু বেশি ইউজ হয় না, সে কারণে আমি ক্রপ টুলটা এখানে রেখে দিয়েছি। তো এখানে ক্লিক করে তুমি ক্রপ টুলটা পেয়ে যাবে। ওয়েট, আমার রেসপন্স একটু দেরিতে করছে, জানি না কেন, কি ব্যাপার, একটু ল্যাগ করছে। যাই হোক, আহ, এখানে 3 ডটসের কাছে একটা দেখবে ছোট্ট অ্যারো আছে, ওটা ক্লিক করে এখানে ক্রপ টুল বলে একটা টুল আছে এইখানে। এটার শর্টকাট হচ্ছে সি, জাস্ট সি। তুমি মুভ টুলে থাকার সময় এটা যদি সি প্রেস করো তাহলে এরকম একটা চলে আসছে। ঠিক আছে, তো এইটাকে আমাদের ঠিক করতে হবে। তো আমরা ঠিক করবো কি করে? এটা যখন চলে আসবে তোমাদেরকে করতে হবে এটা কি, এই শেষে আসতে হবে, শেষে আসতে তারপর এখানে যখন দেখছো যেমন যে এটার একটা মুখটা কার্ভ টাইপের আছে, দুদিকে অ্যারো আছে, বা পেটটা একটু কার্ভ আছে, তখন যখন এইরকম অ্যারো চলে আসবে তখন তোমাদেরকে কি করতে হবে, এটা ক্লিক করে হালকা এই জাস্ট, বুঝতে পারছো, এই জাস্ট একটু ঘুরিয়ে দিতে হবে যতটা তোমাদের সম্ভব, যেমন যেমন তোমরা নিতে চাইছো সেরকম একটু ঘুরিয়ে নিলে, দেন ছেড়ে দিলে। এবার দেখো তোমাদের কতটা দরকার কতটা না দরকার তোমরা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। এই যে জাস্ট এই যে, বাস আমার এতটাই দরকার, আমি অ্যাডজাস্ট করে নিলাম। মেক শিওর দ্যাট দ্যাট এই যে আমাদের মডেল আছে, যে আমার ক্লায়েন্ট আছে, যে সে যাতে মাঝখানে থাকে, মাঝখানে ভালো করে আহ, যাতে অ্যাঙ্গেলটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, দিয়ে এটাতে রাইট ক্লিক করব। ঠিক আছে, রাইট ক্লিকটাতে আমি প্রেস করব। তো আমার এটা পুরোপুরি একটা সোজা হয়ে গেছে। ঠিক আছে, দেন কন্ট্রোল জেড, এটা তোমরা টাইম নিয়ে করতে পারো যাতে কোনো অসুবিধা না হয়। আমার এখন টাইমটা কম আছে যেহেতু তোমাদেরকে দেখাতে হবে, সে কারণে আমি এরকম ভাবে করলাম। যাই হোক, আমি আরেকটা, এটা কন্ট্রোল জে, এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ারের, যেটা আমি বললাম সেটা আমি করলাম, ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এবার ভি প্রেস করব যাতে আমি মুভ টুলে আসতে পারি। এবার এখানে আমি দেখবো যে কি আমার লাগবে এখানে। ঠিক আছে, আমার এখানে আহ, যিনি মডেল আছে ওনার অ্যাকনে আছে অনেক, তো আমাকে ওগুলো হাঁটাতে হবে। ঠিক আছে, অ্যাকনেগুলো হাঁটাবো কি করে? প্রথম কথা দেখো, দুটো জিনিস দিয়ে অ্যাকনে হাঁটানো যায়। একটা হচ্ছে তোমার স্মুথ করে, এবার স্মুথ করে, সরি আমার শরীরটা খুব খারাপ সেই কারণে আমি এরম ভাবে উম, করতে হচ্ছে।
যাই হোক, তুমি স্মুথ করে করতে পারবে, কিংবা আহ, একটা আছে তোমার উম, কি বলবো ওটা, প্যাচ টুল, ঠিক আছে, হিলিং টুল এটা। তো এবার এই একনেগুলো আমি স্মুথ করে হাঁটিয়ে দিতে পারবো, কিন্তু এইগুলো আমাকে হিলিং টুল দিয়ে করতে হবে। তো যাই হোক, হিলিং টুলটা আমি পাবো কোথায়? ঠিক আছে, সেটা আমাকে এইখানে থ্রি ডটসে যেতে হবে আবার, ঠিক আছে, অথবা শর্টকাট হচ্ছে জে, জে, ওকে, যেটা হচ্ছে শর্টকাট। এইরকম একটা টুল চলে আসবে, তোমরা দেখে নাও, এটা টুলটা চলে আসবে। যদি এটা না আসে, যে টিপে যদি আলাদা কিছু আসে, তাহলে তুমি এটাকে চেঞ্জ করে নেবে, তখন এরকম ভাবে চেঞ্জ করে নেবে। এই যে এইখানে দেখো, স্পট হিলিং ব্রাশ টুল, এইটা, এটা আমাদের দরকার, ঠিক আছে, স্পট হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে যে টিপে যদি এইগুলো চলে আসে কোনো, তাহলে তোমাকে এটা করে নিতে হবে। এটা করে নিলাম আমরা। যাই হোক, আমাদের করাই আছে। তো যদি ব্রাশের সাইজটা বড় থাকে, তো আমরা ব্রাশের সাইজটা মানে ঠিক করব কি করে? ঠিক আছে, তো দেখবে আমাদের এন্টারের ওপর যেটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা যেটা ফার্স্ট ব্র্যাকেট হয় সেটাতে ছোট হয়, আর সেকেন্ড ব্র্যাকেট যেটা হয় সেটাতে ব্রাশ বড় হবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ব্রাশটাকে ছোট করে নেবো, দেন এগুলোতে ক্লিক করব, যেগুলো ভিজিবল হচ্ছে সেগুলোতে আমরা ক্লিক করে করে যাব, ওকে। যেমন এগুলো 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 যেগুলো ভিজিবল হচ্ছে, এগুলোতে আমরা ক্লিক করে যাব। এবার এগুলোতে তুমি ক্লিক করে করে তো সরাতে পারবে না তোমরা। তো এগুলোকে আমরা স্মুথ করব। তো তার জন্য প্রথম কথা এটা হয়ে গেছে। তো আমরা কি করব এবার, ভি দিয়ে এটাকে আবার অল্ট শিফট, অল্ট কন্ট্রোল শিফট ই করে দেবো। পুরো ই করে নিলে এটা কি হবে, এই পুরো লেয়ারগুলোর মার্জ লেয়ার এটা এখানে চলে আসছে, ঠিক আছে, মার্জ লেয়ার চলে এলো। দেন এটাকে জুম আউট করে আমাকে একটু এটাতে কালার গ্রেড করতে হবে, যেমন এখানে ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। তো কি করব এবার, যে এই ই ই দিয়ে লেয়ার ওয়ান এলো, এটা যেটা পুরো লেয়ারটা একটা মার্জ হয়ে গেল, সেটা এবার আমরা কি করব, কন্ট্রোল শিফট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ টিপলে এটা ক্যামেরার রয়ে খুলে যাবে। তো আমাদের ক্যামেরার র খুলে গেছে। এবার আমরা করবোটা কি, যে এটাকে ব্রাইটনেসটা বাড়াবো, আমাদের ফেসের ব্রাইটনেস, হাতের ব্রাইটনেস, এগুলো আমাদের বাড়াতে হবে। তার জন্য করতে কি হবে, আমাদের এক্সপোজার বাড়াতে হবে। ক্যামেরা রয়ে কি কি করা যায় সেটা আমি প্রথমে বলে দিই। প্রথম কথা, আমাদের টোন চেঞ্জ করা যায়, হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করা যায়, আর আমাদের এক্সপোজার, কন্ট্রাস্ট, তারপরে কালার গ্রেডিং, ভিগনেট দেওয়া যায় এখানে, ব্ল্যাক ব্ল্যাক যেগুলো থাকে তোমরা দেখেছো অনেক ডিএসএলআর যেগুলো ফটো থাকে, অনেকে দেখেছি করে করে ওইগুলো। তো এটা ব্ল্যাক ব্ল্যাক যে, এটা তো না হয় আমার ক্যামেরাতে যেমন ভাবে আমি লাইট ফেলেছি সেই জন্য হয়েছে এটা, বাট ওইটাতে কি হয় যে একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে এটাতে। যাই হোক, যেমন দেখিয়ে দিচ্ছি আমি, জাস্ট একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কি হয়, ইফেক্টসে গিয়ে ভিগনেট করলে এইরকম টাইপের হয়ে যায়, বুঝতে পারছো? তো এটা আমার এখন দরকার নেই। তো যেটা আমার দরকার আছে সেটা হচ্ছে, সেটা আমি এটা প্রথমে জিরো করে নিই, ওকে। দেন আমি নাম্বার লকটা, দেখো এদিকে যেমন জিরো, বাস। এবার আমরা করবোটা কি, বেসিকে গেলাম, এটার আমরা বাড়াবো তোমার এক্সপোজারটা। এবার দেখো একটা জিনিস, এক্সপোজার বাড়ালে কিন্তু আমাদের পুরো জিনিসটার এক্সপোজার বেড়ে যাচ্ছে। তো আমরা তো সেটা চাইনি, এটারও একটা নিয়ম আছে, সেটা আমরা দেখাচ্ছি পরে। যাই হোক, প্রথমে আমি এক্সপোজারটা বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটা হালকা জাস্ট কন্ট্রাস্টটা দিয়ে দেবো। শ্যাডো, শ্যাডো এখানে শ্যাডো মানে হচ্ছে যে এখানে লাইট কম পড়েছে সেটাই হচ্ছে শ্যাডো, ঠিক আছে, শ্যাডো এরিয়াটা আমি একটু বাড়ালাম, ঠিক আছে। হাইলাইটটা কমার দরকার নেই, ঠিক আছে। আমি বারবার বলছি যে তোমরা এই জায়গাটা দেখবে না, ঠিক আছে, তুমি দেখো তোমাদের মডেলে, তোমরা দেখো তোমাদের মডেলের যে ফেস অ্যান্ড হাত এগুলো সব ঠিক আছে কিনা, ঠিক আছে। এবার আমার এটা হয়ে গেল। এখানে আমরা একটু যদি ভাইব্রেন্ট কালার একটু দিতে চাই, ভাইব্রেন্ট দিলাম, একটু স্যাচুরেশনটা বাড়ালাম, ঠিক আছে, তাহলে একটু মানে একটু
ভালো লাগবে দেখতে, একটু গোল্ডেন গোল্ডেন লাগবে। যাই হোক, এটা করার পর একটু দেখে নেবে জুম করে যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে, জুম করে নিলাম। এটাতে ক্লিক করে যদি এইরকম ভাবে আপ ডাউন বা করতে পারো, মানে সাইডে সাইড বাই সাইড করতে পারো, তাহলে ওটা কি জুম হবে। তো যাই হোক, আমার এখানে তো যতদূর ঠিক লাগছে, এবার এটাকে ফিট, রাইট ক্লিক করে এটাকে ফিট ইন ভিউ করে দেবো। ঠিক আছে, দেন এটা ওকে। আচ্ছা, এইগুলো যদি এইরকম হয়ে যায় বা কিছু হয়ে যায়, একদম ঘাবড়াবার দরকার নেই। ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে। একটাই করতে হবে, কি রাইট ক্লিক করে ফিট ইন ভিউ, যে কিছু হয়ে যাবে এটা ফিট ইন ভিউ করে দেবে। ঠিক আছে, যাই হোক, দেন আমরা এটা ওকে প্রেস করব। তো এটা কি হবে, একটা এখন যে লেয়ারটা ছিল, দেখো এটা একটু ব্রাইট হয়ে গেল। এবার আমি যেটা বলেছিলাম, এটা আমাদের চাই না ব্রাইট হোক, আমার চাই ব্রাইটটাই ব্রাইট হোক শুধুমাত্র, তাই না? তো তার জন্য আমাকে কি করতে হবে, মাস্ক বানাতে হবে। কিন্তু মাস্কটা এইরকম মাস্ক নয়, আমাকে ইনভার্ট মাস্ক বানাতে হবে। মাস্ক বানিয়ে দিলে এখানে কিচ্ছু হবে না, কিছু চেঞ্জ হবে না, দেখে নিতে পারো তুমি। আবার সেই এইগুলোকে পেন্ট করতে হবে মাস্ক বানিয়ে পরে। মাস্ক বানিয়ে দিলে সাদা মাস্ক হয়ে যাবে। কিংবা তুমি এখানে কন্ট্রোল আই করে পরে এটাকে ইনভার্ট মাস্ক বানাতেই পারো। কিন্তু এটারও একটা শর্টকাট আছে, কন্ট্রোল জেড জেড করে আমি এটাকে নর্মালি নিয়ে চলে এলাম। এটার নিয়ম হচ্ছে কি, যে আমি অলটা টিপে থেকে, অলটা আমি ক্লিক করে থেকে আমি এখানে মাস্কের এসে ক্লিক করলাম। তো ইনভার্ট মাস্ক অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ইনভার্ট মাস্ক হয়েছে। এবার ব্রাশ টুল নেবো। ব্রাশ টুল কি করে নেবো আমি এখানে তোমাদের দেখাচ্ছি। ব্রাশ টুল, এটা হচ্ছে ব্রাশ টুল। এবার ব্রাশ টুল যদি না দেখায় বাই এনি চান্স, তো তাহলে কি করব, বি টিপে দেবো। আমার কিবোর্ডে আমি বি টিপবো, শুধু জাস্ট বি টিপবো, এটা চলে এলো। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে সফট রাউন্ডেড ব্রাশগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। এটা যেমন একটা সফট সফট ব্রাশ, এটা নিলাম। ঠিক আছে, এবার ব্রাশের যেটা আমি বললাম, ব্রাশ, ইরেজার সব কিছুরই এই ব্র্যাকেট যেগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় ছোট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটার ফ্লোটা আমরা কমাতে পারবো, এখানে অপোসিটি কমাতে পারবো। ঠিক আছে, আর তোমার রয়েছে এখানে আহ, বাকি আর কোনো দরকার নেই। 100% অপোসিটি রেখেছি এখন, আর ফ্লোটাও 100% রেখেছি আমি। তো এবার করতে হবে কি আমাকে, যে ব্রাশ টুলটা সিলেক্ট রেখে, ঠিক আছে, ব্রাশ টুলটা সিলেক্ট রেখে আমাকে করতে হবে এখানে পেন্ট। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আর হোয়াইট, মানে এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকা চাই। আর এখানে ফোরগ্রাউন্ডে আমাদের, আর যদি এটা বাই এনি চান্স না থাকে, মানে জাস্ট আমি তোমাকে স্যাম্পল দেখানোর জন্য একটা করছি, এই কালারটা রইলো। ঠিক আছে, তখন আমরা কি করব, তখন ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমরা টিপবো ডি, ডিফল্ট। ঠিক আছে, এবার ডিফল্ট হয়ে গেল, ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই চলে এলো কিন্তু। ঠিক আছে, এবার এটাকে টগল করার জন্য সাদাটাকে ফোরগ্রাউন্ড আর ওইটাকে ব্ল্যাকটা ব্যাকগ্রাউন্ড আছে। তো সাদাটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই আর এটাকে ব্ল্যাকটাকে ফোরগ্রাউন্ড করতে চাও, ফোরগ্রাউন্ড মানে হচ্ছে যেটা সামনে দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড মানে অবভিয়াসলি যেটা পেছনে দেখা যাবে। তো সেই জন্য আমি এক্স টিপবো, তাহলে কি হবে, এটা ব্ল্যাকটা সামনে চলে এলো। তো আমাদের এখন দরকার কি, মার্কসটা, ইনভার্ট মার্কসে সবসময় হোয়াইট দিয়ে কাজ করতে হবে। তো আমাকে এক্স দিয়ে টগল করে এটা নিয়ে নিলাম ফোরগ্রাউন্ড হিসাবে হোয়াইটটাকে, যেহেতু আমার ইনভার্ট আছে। ঠিক আছে, তো এটাকে জুম করলাম, যেমন বললাম অল্ট শিফট টিপে থেকে স্ক্রলটা আমি একটু বড় করলাম, দেন আমি এটা নিজের মতো সেট করে ব্রাশ টুলটাকে ছোট করব। ঠিক আছে, আর যেখানে যেখানে আমাদের দরকার সেখানে সেখানে মার্কসটাকে আমি এরকম করে ব্রাশটাকে আমি চালাবো। এটাতে কি হবে, দেখতেই পাচ্ছ তোমরা কি হচ্ছে এটাতে। এটাতে যেটা আমরা মডেলের এসে করলাম, ঠিক আছে, সেটা ব্রাইটনেসটা বাড়বে। এবার কি করব, একটু বাড়িয়ে নেব ব্রাশ টুলের এটা সাইজটা, দেন পুরোটাতে এরকমভাবে করতে থাকবো। তোমরা একটু ধীরে সুস্থে করবে এটা, একটু টাইম নিলেও তোমাদের কোনো ক্ষতি নেই। আমাকে যেহেতু তোমাদেরকে দেখাতে হচ্ছে সে কারণে আহ, একটু স্পিডে করছি। এবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আমার নর্মালি আমি লাইটটা এত দূর দিয়েছি যাতে এটা কালো দেখায়। তো আমি চেষ্টা করবো এটাই ব্রাইট করার, আর বেশি দূরে যাব না আমি, যাতে আমাদের একটু ন্যাচারাল ব্যাপারটাও থাকে। ঠিক আছে,
যাই হোক, আমি ন্যাচারাল ব্যাপারটা রেখে যতটা করলাম সেরকম করে নিলে দেন এবার ভি ভি দিয়ে করলে কি করব, কি হবে এটাতে? ভি দিয়ে আমাদের মুভ টুল চলে আসবে। এই দেখো লেখা আছে মুভ টুল, ভি লেখা আছে একটা এসএফে, ঠিক আছে? তো মুভ টুল চলে এলো। এবার মুভ টুলের কাজটা কি যেটা আমি তোমাকে বোঝাচ্ছি, তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? আপাতত এটা দেখি। মুভ টুলে এলাম, দেন তারপরে আবার আমাদেরকে এটাতে তো আর আমরা কাজ করতে পারবো না। তো আমাদেরকে এটাকে একটা লেয়ারে আনতে হবে। যেমন ওই কন্ট্রোল শিফট প্লাস অল্ট প্লাস ই টিপে আমরা একটা লেয়ারে নিয়ে চলে এলাম, ঠিক আছে? এই লেয়ারটাতে আমরা কাজ করব না, কন্ট্রোল জে মেরে আর একটা লেয়ার ডুপ্লিকেট, এই লেয়ারেরই ডুপ্লিকেট একটা বানিয়ে নিলাম, ঠিক আছে? এবার এটা কি হলো, তোমাদের আরেকটা লেয়ার চলে এসছে, ঠিক আছে? এবার লেয়ারটা আসার পর আমরা করবোটা কি, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে মানে এটা আমাদেরকে জেনারেলি স্মুথ করতে হবে। ফটো টুল বক্স এটাতে স্কিন ফাইনার আছে। তো স্কিন ফাইনার তোমাদেরকে একটা ইয়ে আছে, রয়েছে সফটওয়্যার রয়েছে যেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তোমরা ফ্রি অফকোর্স পেয়ে যাবে। তোমার যেটা লাকি স্টুডিও ফর ইউ, লাকি স্টুডিও ফর ইউ থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারো স্কিন ফাইনার। আমারটা 3.0 হচ্ছে, তো সেটা আমরা স্কিন ফাইনারে ক্লিক করলাম। স্কিন ফাইনারের কি কাজ সেটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা আমার স্কিন ফাইনারটা খুলে গেল। এবার আমাদেরকে করবোটা কি সেটা দেখো, ঠিক আছে? স্কিন ফাইনারে আমাদের সিলেক্ট করতে হবে ফেসটা। ফেসের সাথে যদি কিছু সিলেক্ট হয় সেটা কোনো ব্যাপার না, কিন্তু ফেসটা আর এই যে স্কিন কালারটা, স্কিন ফাইনার মানে কি, স্কিনের কালারে যা কিছুই হবে ও ফাইন করবে, স্কিন ফাইন করবে, সোজা কথা। এবার স্কিনের কালারে এইগুলো রয়েছে, এগুলো রয়েছে, সে এগুলো ধরে নিয়েছে ও, ঠিক আছে? এবার যদি বাই এনি চান্স কোনো স্কিন ধরেনি, যেমন এখানে গালের কাজটা একটু ধরেনি, ঠিক আছে? তো জুম করে হোক বা এইরকম করেও তোমরা ক্লিক করে দিতে পারো, ঠিক আছে? এবার দেখছো যে বাইরের এটা একটু বেশি ধরেছে, ঠিক আছে? তো এখানে মাইনাসটাতে ক্লিক করে বাইরের এটা তোমরা একটু মাইনাস করতে পারো, ঠিক আছে? এবার এগুলো তো একটু এই জায়গাটাতে একটু নজর দাও, ঠিক আছে? এই যেগুলো সিলেক্ট থাকবে সেগুলো কালার থাকবে আর বাদ বাকিগুলো ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এখানে আমার একটু হিলিয়ে দেখবো, মানে এটা একটু টগল করে দেখবো মাইনাস করে। হ্যাঁ, এটাতে যেমন মাইনাস হয়ে, যদি এখানে মাইনাস করি তাহলে ফেসটা আমার কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তো মাইনাস করে দেবো এখানে, ঠিক আছে? যতটা আমি চাইবো যে যতটা আমার মাইনাস করা যায় যাই, বা যতটা হয়েছে হয়েছে। এবার ফাইন করব অ্যামাউন্ট, এটা বাই ডিফল্ট এমনি থাকবে, অ্যামাউন্ট থাকে তো এতটাই থাক। ফাইনটা তুমি একটু বাড়িয়ে নেবে এখানে, ঠিক আছে? এবার অ্যামাউন্টটা তোমরা তোমাদের মডেলের হিসাবে তোমরা অ্যামাউন্টটা বাড়ানো কমানো করতেই পারো, ঠিক আছে? আমি একটু বাড়িয়ে নেব, একটু জাস্ট দেখে নেবো এখানে, আফটার অ্যান্ড বিফোর দেখে নেবো। দেখো এখানে একদম ড্রাস্টিক চেঞ্জ তুমি দেখতে পাবে, ঠিক আছে? এবার এখানে স্ক্রিনটা কেমন ছিল আর এখানে স্ক্রিনটা কেমন হয়েছে, ঠিক আছে? এখানে স্ক্রিনেরও ব্রাইটনেস বাড়াতে পারো, এখানে নিচে গিয়ে ব্রাইটনেস, এখানে স্যাচুরেশন, হিউ এগুলো বাড়াতে পারো। আমি বলবো যে এগুলো থেকে বেশি কিছু করার দরকার নেই, কারণ এখান থেকে কোয়ালিটিটা কমে যাবে। যাই হোক, এটা আমি করে নিলাম, এটা স্মুথ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটা জুম আউট করে নেবো ক্লিক করে, দেন এটা করব কি, ওকে, ওকে হিট করলাম। এবার একটু টাইম লাগবে, স্ক্রিন ফাইনারটা জাস্ট কিছু সেকেন্ড টাইম লাগবে, হয়ে যাক। এটা তোমাদের কম্পিউটারের সেট আপের ওপর ডিপেন্ড করছে যে কত টাইম লাগবে। আরও ভালো ভালো যে কম্পিউটারের রয়েছে সেগুলোতে আরও কম টাইম লাগে। তোমাদের যদি বেশি একটু হাই এন্ড পিসি না থাকে তাহলে একটু বেশি টাইম লাগতেই পারে, ঠিক আছে? সো এটাতে ঘাবড়াবার কিছু নেই। প্রথম শুরু আমিও এরকমভাবে করছিলাম, ০.৫ ঘন্টা মানে যেটা লাগছে করতে কাজ, সেটা আমাদের ১ ঘন্টা টাইম লাগতো। স্ক্রিন ফাইনার ১০ মিনিট ধরে চলছে, স্ক্রিন ফাইন করছে। সো এগুলো ভয় পাওয়ার কিছু নেই, আর নিজেকে ছোট করে দেখানোর কিছু নেই, ঠিক আছে? তো এটা জুম করে দেখে নেবো যে ফাইন হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ফাইন হয়ে গেছে আমার, ঠিক আছে? এবার এটাকে করবোটা কি, যে একটু চেঞ্জেস করবো হালকা যাতে ভালো লাগে এটা। তো স্ক্রিন ফাইনারটাকে আমি কন্ট্রোল যে করে একটা লেয়ারে বানিয়ে নেবো। এই লেয়ারটাতে আমি আর কোনো ছেড়খানি করবো না, কারণ যদি মাস্ক বানাতে হয় তখন এই লেয়ারটাতে মাস্ক হবে,
মাস্কটাতে যদি যখন ইরেজ করবো মাস্কটা, তখন এটা থেকে স্মুথনেসটাও ইরেজ হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমি কি বলতে চাইছি? আহ, আচ্ছা, যদি না বুঝতে পেরেছো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি একটা। যদি এখানে আমি মাস্ক অ্যাড করি তো কি হবে দেখো, ইনভার্ট মাস্ক অ্যাড করছি। লাইক যদি আমি এটা ব্রাইটনেস বাড়ালাম, এখানে আমার চায়না ব্রাইটনেসটা বা ভিগনেটটা আমার এখানে চায়না ঢুকে গেছে, তো তাহলে তখন আমি মাস্ক দিয়ে পরে এটা ভিগনেটটা ক্লিয়ার করবো এখান থেকে। ঠিক আছে, অল টিপে আমি একটা মাস্ক নিয়ে নিলাম, কি হয়ে গেল দেখো, স্কিন ফাইনারটা চলে গেল। বুঝতে পারছো? তো আমাকে এইটা করলে চলবে না। ঠিক আছে, তো তখন আমি এবার এটা কন্ট্রোল জেড করে দিচ্ছি, স্মুথটা আমার চলে এসছে আবার। ঠিক আছে, তোমরা যতটা পারবে ততটা স্মুথ করবে, তোমাদের যতটা পছন্দ। আর তোমরা যদি বলো যে আমরা স্কিন ফাইনার ডাউনলোড করতে পারছি না বা আমরা স্কিন ফাইনার ইউজ করব না, তো তার জন্য আলাদা প্রসেস আছে। আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি প্রসেসটা বলে দেবো। ওকে, যাই হোক, স্কিন ফাইনারের একটা নতুন ভালো ভিডিও নিয়ে আসবো, কি করে আমি স্মুথ করবো না করবো। তোমরা যদি কমেন্টে জানাও যে আমাদের তোমাদের লাগবে, তো আমি যদি সেরকম রেসপন্স পাই তাহলে আমি নিশ্চয়ই বানাবো আর একটা। ওকে, দেন হ্যাঁ, কন্ট্রোল জে করে নেবো আমি, ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবো। ঠিক আছে, ওকে, ডুপ্লিকেট লেয়ার বানানোর পর এটা করব কি, আবার অল্ট প্লাস শিফট প্লাস এ টিপবো। এটাতে কি হবে, আমাদের র ফিল্টার খুলে যাবে, ক্যামেরা র ফিল্টার। ওকে, তো আমার আমার চাই, আমি এটা একটু ডার্কনেস চাইছি, ব্রাইটটা একটু কাটাতে চাইছি, হালকা ভিগনেট হবে, একটু ওয়ার্ম টোন হবে, এটা চাইছি আমি। তো তার জন্য আমি করবো কি, এই যে ওয়ার্ম টোন এখান থেকে বাড়িয়ে নেবো, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো। ঠিক আছে, দেন এখানে আমি করবোটা কি, হালকা কম করবো এখানে। হ্যাঁ, এখানে করবোটা কি, যে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে, ঠিক আছে, একটু টেক্সচারগুলো হালকা অ্যাড করবো, হালকা একদম জাস্ট 4.5 পয়েন্ট। হ্যাঁ, হয়ে গেছে। এবার কালার কালার মিক্সিং আমরা করতেই পারি। ঠিক আছে, যে এইটাতে কালার সেইরকম দরকার নেই কালার মিক্সিংয়ের, তাও আমি জাস্ট জানিয়ে দিচ্ছি কেমন কালার মিক্সিং হয় বা কিছু। ঠিক আছে, এখানে স্যাচুরেশনে গিয়ে যদি আমি দেখি কালার মিক্সিং করবো কি করে, এটা এগুলোকে যদি হাঁটানোর হয় তো স্কিনটাও হেঁটে যাবে একদম, বুঝতে পারছো, এইরকমভাবে হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই কালার মিক্সিংয়ের, তো আমি এটা বন্ধ করে দেবো। ইফেক্টস প্যানেলে যাবো, ইফেক্ট প্যানেলে গিয়ে ভিগনেট, ভিগনেটটা আমি এরমভাবে দিয়ে দিলাম। ডোন্ট ওয়ারি, এতটা ব্ল্যাক হবে না, আমি যতটা দেওয়ার আমি দিলাম। ঠিক আছে, এখানে ফেদার আছে, ফেদারটা আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, এবার এখান থেকে তুমি যত কমাবে কমাও, তোমার যতটা মাইক্রোফাই চাই, মানে কতটা বেশি স্প্রেড হচ্ছে ওটা চাই, তাহলে এরমভাবে করবে। ওকে, আর রাউন্ডনেস যদি চাই, রাউন্ডনেসটা দিয়েও খেলতে পারো, এটা যেমন আমার ঠিক লাগছে। আর একটু উইকনেসটা আমার কম হলেও হয়, মাইক্রোফাই, হ্যাঁ, দ্যাটস অলরাইট। ফেদারটা একদম বাড়ানো আছে, আমার যেমন আমার আমার দরকার সেরকম আমি করে নিয়েছি এখানে। ঠিক আছে, তোমরা তোমার মতো এটা করতেই পারো। এটাতে যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ এটা করতে পারবে না, সত্যি কথা বলতে। এই যে এডিটিং ওয়েডিটিং সব সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এবার দেখো, আমরা হাইলাইটে একটু কাটাতে চাইছিলাম, যাই হোক হাইলাইটটা আমরা কাটাবো এরকমভাবে। বুঝতে পারছো? এই যে, এই যে, এটা হাইলাইট কেটে যাবে। ঠিক আছে, কেটে গেল, কিন্তু হালকা এখানে এটা চলে গেছে ব্রাইটনেসটা আমাদের। তো কি করব, শ্যাডোটা হালকা করব, হালকা জাস্ট, বেশি না। একটা ড্রিমি লুক চলে এসছে অলরেডি, আমি যেটা চাইছিলাম একটা ড্রিমি লুক, এটা চলে এসছে। এটা যদি তুমি আফটার অ্যান্ড বিফোর দেখতে চাইছো, তো এখানে ক্লিক করবে, এখানে আফটার অ্যান্ড বিফোর দেখিয়ে দেবে, দাঁড়াও। এটা বিফোর ছিল, এটা আফটার, বিফোর আফটার, একটা ড্রিম লুক এলো। দেন এটা ওকে মারলাম, দেখো এটা একটা চলে এসছে, ড্রিমি লুক করে এটা চলে এসছে জাস্ট। ঠিক আছে, এবার যদি আমার মনে হয় না, আমার ফেসটাতে আমার কোনো রকম কোনো চাইছি না, যাতে ড্রিমি লুক না আসে বা কিছু চাইছি না আমি, তো তার জন্য আমাকে কি করতে হবে, মাস্ক নিতে হবে। তো মাস্ক কেমন করে নেবো, এখানে কিন্তু ইনভার্ট মাস্ক নিলে সব কিছু চলে যাবে। সব কিছু চলে গেলে তোমাদেরকে আবার প্রিন্ট ব্রাশ দিয়ে গেলে এই রোম এরম 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 করতে হবে। সো আমরা ইনভার্ট নেব না। ঠিক আছে, আমরা নর্মাল মাস্ক, অল টিপের মাস্ক নেব না, আমরা নর্মাল মাস্কে ক্লিক করব, সাদা একটা মাস্ক আসবে, এটাতে বি ক্লিক করে জুম করে ব্রাশ দিয়ে মেক শিওর এই যে যখন এখানে সাদা থাকবে, এটা ফোরগ্রাউন্ডে তখন ব্ল্যাক থাকবে।
থাকবে। তো টগল করতে শেখালাম, এক্স টিপে আমি টগল করব। বাস, বাস হালকা করে জাস্ট এটা, জাস্ট, বাস, এই যে হয়ে গেল। এখন তোমরা জাস্ট দেখছো যে আমি রাফলি করছি, তোমরা একটু ঠিক করে করবে যাতে এইগুলো বেরিয়ে না যায়। আর যদি বেরিয়ে যায় তো আবার এক্স দিয়ে, তো এখানে প্রিন্ট করবে, মানে এখানে হোয়াইট যাতে হয়ে যায়। আবার এখানে যদি একটু প্রবলেম হয়ে গেল, এটা ছোট করে এক্স দিয়ে এখানে করলে ঠিক আছে। আবার এখানে যেমন এক্স দিয়ে আমার এই জায়গাটা একটু প্রবলেম করছে, একটু একটু ঠিক করে এই জায়গাগুলো নিয়ে নিলাম ঠিক আছে। আবার এক্স দিয়ে এটা ব্ল্যাকে নিয়ে এসে এটাকে বড় করে এত দূর আমি জাস্ট টেনে দিলাম। তাতে এটা কি হলো, আমার ভিগনেটকে ভিগনেটও থেকে গেল, আর আমার এই যে ফেসে কোনো রকম কোনো কিছু প্রবলেমও হলো না। তো একটা ড্রিমি লুক চলে এসছে অলরেডি। আবার তোমরা তোমাদের মতো ড্রিমি লুক দিতে পারো। আর তোমরা যদি বলো যে না আমাদের ওই ড্রিমি লুকটাই পছন্দ হয়েছে, না আমার জাস্ট দেখানোর ব্যাপার ছিল যে আমি কি করে করব এটা, সেটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার তোমাদের যেমন ফটো যেমন এনভায়রনমেন্ট হবে সেরকম ভাবে তোমরা এডিটটা করবে। জাস্ট তোমাদেরকে একটা যা যা ইম্পর্টেন্ট লাগে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার করবোটা কি, একটা আমার লোগো চাই। জাস্ট আমি মনে হচ্ছে যে আমার একটা লোগো করবো। তার জন্য আমি কি করবো, প্রথমে কন্ট্রোল শিফট অল্ট টিপে আমি ই টিপবো, তাহলে আমার লেয়ারটা আলাদা হয়ে গেল। এবার লেয়ারটা আলাদা হওয়ার পর এটা ব্যাক করে, মানে আমার এখানে রয়েছে, জাস্ট আমি এখানে নিয়ে এসে আহ, এখানে ছাড়তে পারো, আবার এখানেও ছাড়তে পারো। আমি এখানে ছাড়ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে ছাড়লাম, ছেড়ে এই টাইম লাইনে ছেড়ে দেন কন্ট্রোল টিপে এ করলাম, মানে অল সিলেক্ট হয়ে গেল। টুল কিন্তু দেখবে মুভ টুলে যাতে থাকে, ঠিক আছে। মুভ টুলে থেকে কন্ট্রোল টিপে এ টিপলাম, কন্ট্রোল প্লাস এ টিপলে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল টিপে আবার সি টিপবো, তাহলে কি হবে, আমাদের এটা পুরো কপি হলো। এবার এখানে গিয়ে কন্ট্রোল টিপে ভি টিপে দেবো, তাহলে কি হলো, এখানে পেস্ট হয়ে গেল। ওকে, এত দূর জানা গেল। এবার এটাকে ছোট করব আমি, ঠিক আছে। তো কন্ট্রোল টিপে টি টিপবো, ট্রান্সফর্ম হয়ে গেল। এবার অল্ট টিপে এটার কোনাতে আসবো, যেমন কোনাতে এসে এটাকে এরকম ভাবে ছোট করে দেবো। অলটা টিপে থাকবে যাতে যদি অলটা না টিপে থাকো তাহলে এরকম টাইপ হয়ে যাবে, দেখো এরকম ভাবে হবে, ঠিক আছে। দুদিক থেকে তুমি বুঝতে পারবে না। আবার এরকম করেও তুমি করতে পারো, ঠিক আছে। বাস, এটাকে হয়ে গেল। এবার এটা এরকম থাকা অবস্থায়, ট্রান্সফর্ম থাকা অবস্থায় এটাকে উপরে গিয়ে, বাস, সরি, বা ট্রান্সফর্ম করব, বাস, এটাকে এখানে আমি বসিয়ে দিলাম। তোমরা যেখানে খুশি বসাতে পারো। দেন এটাকে রাইট ক্লিক করব। ওকে, আমাদের কাজ ডান। এবার কি হয়, এখানে এক্সপোর্ট করতে হবে। এবার যারা নিচের ভার্সানে যারা কাজ করছো তারা অল্ট শিফট এস দিয়েও কন্ট্রোল সেভ অ্যাজ করতেই পারো, বা সরি কন্ট্রোল শিফট প্লাস এস দিয়ে করতেই পারো। কিন্তু এখানে কন্ট্রোল শিফট প্লাস এস দিয়ে হবে না, এখানে মানে জেপেগে সেভ হবে না। এখানে পিএইচডি ফাইলে সেভ হয়ে যাবে, বাট জেপেগে সেভ হবে না। তো আমাকে করবোটা কি, এখানে ফাইলে গিয়ে পরে একটা শর্টকাটও আছে, আমি শর্টকাটটাও বলছি, ঠিক আছে। এক্সপোর্ট, এক্সপোর্টে গিয়ে এখানে এক্সপোর্ট অ্যাজ এটা ক্লিক করলেই এইরকম চলে আসবে। এবার যদি তোমরা শর্টকাটে চাইছো, যেমন আমরা শর্টকাটে করি, তো সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট প্লাস ডাব্লিউ, ঠিক আছে। তো এটা চলে আসবে। দেন এখানে গুডটা এখানে একদম গ্রেড করবে। এখানে ফরম্যাটটা যাতে জেপেগ থাকে সেটাও চেষ্টা, মানে সেটাই দেখবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেক ফরম্যাট আছে, গিফ আছে, জিআইএফ আছে, তোমার পিএনজি আছে, জেপেগ আছে। জেপেগ করলাম, জেপিজি করে পরে এটাকে অ্যাজ ইউজুয়াল সব যেমন আছে সেরকম থাকতে দেবে, ঠিক আছে। এক্সপোর্ট, এবার তুমি কোথায় এক্সপোর্টটা করবে সেটা তুমি এখানে ফাইলটা জাস্ট দেখে যেখানে এক্সপোর্ট করবে, দেখো এখানে জেপিজি বড় বড় করে লেখা আছে, জেপিজি তে সেভ হচ্ছে, হ্যাঁ। তো এখানে যে আমার যেমন এখানে একটা লোকেশন দেওয়া আছে, লোকেশন তোমরা এখান থেকে নিজের মতো করে দিতে পারো। এখানে আমি জাস্ট এখানে এটা করে পরে আমি এখানেও দিতে পারি, উম, যেটা আমার ইচ্ছে। এখানে এখানে সেভ করবো, আমার মনে হলো আমি এখানে সেভ করবো, সেভ করে দিলাম এখানে। বাস, এটা সেভ হয়ে গেছে।
এবার এটাকে কেটে দিতে পারো তোমরা। এবার মুভ টুলটা আমি দেখিয়ে দিচ্ছি যে মুভ টুলটার কাজ কি। মুভ টুল আর এই সিলেকশন টুল, ঠিক আছে? এটা কন্ট্রোল ডি করে আমি এটাকে প্রথমে সিলেকশনটা হাটিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি এই যে এই এরিয়াটা নেব শুধু, ঠিক আছে? তো আমি সিলেকশন টুলটা নিলাম, ঠিক আছে? দেন এই এরিয়াটাকে এরকমভাবে রেক্ট্যাঙ্গেল করে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি মুভ টুলটা যাব, ঠিক আছে? মুভ টুলটায় গিয়ে এটাকে আমি এরকম করে উপরে করে দিতে পারি, কিংবা এটাকে আমি ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে? এটা ফটোতেও তোমরা করতে পারো। যাই হোক, আমার ডিলিট করার নেই, আমি এখানে এটা রেখে দিয়েছি, ঠিক আছে? এগুলো যেগুলো কাজে লাগবে আমি সেগুলো তোমাদেরকে এখন বলে দিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের যদি এই আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকো। আর বেল আইকনটাকে টেপে দেবে যাতে ঘন্টা বেজে যায় তোমাদের কাছে। ওকে? আর লাইক, শেয়ার, কমেন্ট চাই। ঠিক আছে? কমেন্ট করে দেবে। তাতে কমেন্টে যাই লিখো, আমার কমেন্ট চাই ভাই। ঠিক আছে? আর যদি কারোর প্রশ্ন থাকে, অন্য কিছু প্রশ্ন থাকে বা অন্য কিছু তোমাদের লাগবে বা করতে চাইছো, তারা আমাকে কমেন্টে পিং করতেই পারো। ঠিক আছে? কমেন্টে পিং করে আমাকে বলবে যে কি বিষয়ে চাইছো। আমি সব রকম চেষ্টা করব তোমাদের আশা ফুলফিল করার। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। নমস্কার।